আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। সাম্প্রতিক সময়ে ইউকে থেকে ইউরোপে অবৈধ পথে যাওয়ার সময় প্রায় 23 জনের উপর লরিতে বাংলাদেশি আটক করা হয়েছে এবং 4 জনকে চার্জ দেওয়া হয়েছে। এই সম্পর্কে আপনার কাছে কি আপডেট আছে? এই সংক্রান্ত ব্যাপারে যে আপডেটটি আছে সেটা হচ্ছে যে 5 জন অ্যারেস্টেড হয়েছে। এটা বাই দ্য এনসিএ, এবং এটি একটি লরিতে করে যারা অনেকগুলো মানুষকে স্মাগলিং করে তারা ইউকের বাইরে নিয়ে যাচ্ছিল এবং এই বিষয়টি ইনভেস্টিগেশন শুরু হয়েছে এবং এটা 5 জনের বিরুদ্ধে অলরেডি চার্জ গঠন হয়ে গেছে এবং ঘটনাটা ঘটেছিল 26th অফ জানুয়ারি অন মানডে। এবং এটা যে সার্ভিলেন্স যে অপারেশন আছে সেটারই একটি অ্যাক্টিভিটিস, এবং তারা দেখতে পায় যে ট্যাক্সিতে করে একটা ট্যাক্সি, নাম্বার অফ ট্যাক্সি, বেশ কয়েকটা ট্যাক্সি মূলত যাচ্ছিল লন্ডন থেকে, এবং তারা কেন্টের একটা জায়গায় তাদেরকে স্টপ করে এবং সেখানে তারা সেই ট্যাক্সিগুলোর ভিতরে অনেকগুলো ইন্ডিভিজুয়ালকে তারা পায় এবং সেখানে 23 জন যারা ওই বাংলাদেশি ওই লরিতে ছিল এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়। এবং এটার উদ্দেশ্য ছিল যে ফেরিতে তারা যে ডোভার ফেরি আছে সেই ডোভার ফেরিতে করে তারা মূলত ওই যে ট্যাক্সিতে করে তারা ফ্রান্সের দিকে তাদেরকে পার করার উদ্দেশ্য ছিল। তো এই যে 23 জন আর বাংলাদেশি ন্যাশনাল আমি যেটা বলছি, তারা ওখান থেকে আপলোডেড হয় এবং তাদের ভিতরে একজনকে অ্যারেস্ট করা হয় বাই এনফোর্সমেন্ট ইউনিট ফর ইমিগ্রেশন অফেন্সের জন্য। আর রেস্ট যারা ছিল তাদেরকে আর ফাউন্ড টু বি ইন দ্য ইউকে লিগালি এবং তাদেরকে রিলিজড করা হয়। তো এই যে ট্যাক্সি ড্রাইভার, তাদের ভিতরে 43 ইয়ার্স ওল্ড একজন ছিল এবং 55 ইয়ার্স ওল্ড আর একজন ছিল এবং তাদেরকে সেপারেটলি অ্যারেস্টেড করা হয়ে থাকে। এটার কারণ ছিল তাদেরকে সাসপেকশন করা হচ্ছে যে তারা ফ্যাসিলিটেটিং করছিল ইললিগাল ইমিগ্রেশনদেরকে। এবং এই যে 32 ইয়ার্স যে ওল্ড একজন রোমানিয়ার লরি ড্রাইভার ছিল তাকেও মূলত অ্যারেস্ট করা হয়ে থাকে। তা একজন 43 ইয়ার্স ওল্ড যে ইন্ডিভিজুয়াল ছিল তাকে সাসপেক্টেড করা হচ্ছে যে সে রিং লিডার এই নেটওয়ার্কের, এবং তাকেও অ্যারেস্টেড করা হয়েছে লন্ডনের একটি লোকেশন থেকে, সেটা হচ্ছে নিউ ক্রস থেকে, লন্ডন এরিয়া থেকে, এবং অ্যারাউন্ড 30,000 পাউন্ড ক্যাশ তারা সিজ করেছে ফ্রম এ প্রপার্টি। তো এই অপারেশন যেটা সাপোর্টেড হয়েছে বাই দ্য মেট্রোপলিটন পুলিশ কেন্ট এবং পোর্ট অফ ডোভার পুলিশ, তারা মিলিয়ে। তো এই ক্রিমিনাল গ্রুপ তাদেরকে অ্যাকিউজড করা হচ্ছে যে তারা ইনভলভ আছে নাম্বার অফ অ্যাটেম্পটস, যে তারা এইভাবে পাকিস্তানি এবং বাংলাদেশি ন্যাশনাল যারা আছে তাদেরকে আউট অফ দ্য ইউকেতে তারা লরিতে করে কিংবা ট্যাক্সিতে করে তারা এই ফ্রান্সে তাদের এন্ট্রি ফ্যাসিলিটেট করতে চাচ্ছিল। তো তাদেরই এই 5 জনের বিরুদ্ধে সাবসিকুয়েন্টলি তাদের চার্জ হয়েছে, এবং এই চার্জ হয়েছে কনস্পাইরিং করার জন্য টু ফ্যাসিলিটেট ইললিগাল ইমিগ্রেশন, এবং এই তাদেরকে ম্যাজিস্ট্রেট কোর্টে, কেন্ট ম্যাজিস্ট্রেট কোর্টে তাদেরকে হাজির করা হয়েছে এবং সাউথ ইস্ট লন্ডন ম্যাজিস্ট্রেট কোর্টে, এবং তাদের বিরুদ্ধে চার্জ করে এবং তারা ট্রায়ালে যাচ্ছে। তো আমি যেটা বলেছি যে 23 জনের ভিতরে একজনকেই মাত্র অ্যারেস্ট করা হয়েছে, আর 22 জনকে যেহেতু লিগালি ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। অতএব যারা এই ইউকের বাইরে যাওয়ার চেষ্টা করছেন কিংবা করবেন তারা ভেরি কেয়ারফুল থাকবেন, কারণ এখন কিন্তু এই ধরনের এনসিএ যারা আছে তারা কিন্তু সিরিয়াসলি অ্যাকশনে যাচ্ছে এবং এইভাবে তাদেরকে কিন্তু স্টপ করছে যাতে করে তারা ইউকের বাইরে যেতে না পারে। ধন্যবাদ।